আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান ইসলাম, মুহতারাম সামিন হযরত, হযরত নূহ আলাইহিস সালামের জামানায় হযরত নূহ আলাইহিস সালাম যখন তার উম্মতদের হেদায়েতের দাওয়াত দিচ্ছিলেন যে হে আমার উম্মতেরা, তোমরা ঈমান নিয়ে এসো, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী, আমার কলিমা পড়ো। কিন্তু বেরাদার ইসলাম, 1 বছর নয় 2 বছর নয়, হযরতে নূহ আলাইহিস সালাম তার জীবন দশায় 80টা বছর ধরে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু মাত্র মুসলিমে কয়েকজন মানুষই ঈমান নিয়ে এসেছিল। মানুষ ঈমান নিয়ে আসে না। যেমন বিরাদরান ইসলাম, বর্তমান জামানায় আমাদের মানুষদেরকে এত আমরা হিদায়াতের কথা বলছি, ভাই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কারণ হাসর আছে, নাসর আছে, পুলসেটাতে আছে, মিজান আছে, কবরে আমাদের একা থাকতে হবে। তারপরে মানুষ ভালো কথা শুনে না, নামাজ রোজার কথা মানুষের দিলের মধ্যে আসে না। কারণ বিরাদরান ইসলাম, যখন আমরা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, অর্থাৎ আমাদের যখন ইন্তেকাল ঘটবে, কিন্তু বিরাদরান ইসলাম ওই সময় আমাদের কেউ সঙ্গের সাথী হবে না। আর কবরের ভিতরে ভয়ানক আযাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসাল্লাত করে দিবেন, প্রেরণ করবেন, আযাবের ফেরেশতারা আসবে, আমাদেরকে আযাব করবে। এত বলার পরেও মানুষ কিন্তু মসজিদে যায় না, নামাজের দিকে যায় না, ইসলামের কথার দিকে তারা অগ্রসর হয় না, যে ইসলাম আমাদের কি বলছে আর কি আমাদের করা উচিত। আর আমরা মুসলমান, আমরা কি করছি? এমতই হযরতে নূহ আলাইহিস সালাম তার নিজের উম্মতদেরকে বারবার করে বোঝানোর চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দেখাচ্ছেন যে হে আমার উম্মতেরা, তোমরা যদি ঈমান না নিয়ে আসো, তোমরা যদি কলেমা না পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি এক না জানো, এক না মানো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গজব এবং আযাব তোমাদের প্রতি নেমে আসবে। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ পাবে না, তোমরা সবসময় জাহান্নামের মধ্যে জ্বলবে। এই বিরাদরান ইসলাম বলতে বলতেই তিনি যখন 80টা বছর কাটিয়ে দিলেন, মানুষ হেদায়েতের মধ্যে আসছে না। অথচ মানুষকে যত হেদায়েতের কথা বলছেন, মানুষ তাকে গালি গালাজ করছে, তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। এহেন অবস্থায় তিনি বাধ্য হয়ে গেলেন, হে আমার রব, আমি এতদিন ধরে মানুষের হেদায়েতের দাওয়াত দিলাম, তোমার ওয়াহদানিয়াতের প্রচার করলাম, মানুষ তো ইলাহুল আলামিন, মানুষ হেদায়েতের দিকে আসছে না, আমি এখন কি করব? হে রব, এত তারা আমার প্রতি, যখন আমি ইসলাম ধর্ম প্রচার করতে যাচ্ছি, অন্যায় অবিচার জুলুম করছে, হে মাওলা তুমি তাদের প্রতি গজব নিক্ষেপ করে দাও, গজব নাজিল করে দাও। হযরতে নূহ আলাইহিস সালাম রবের দরবারে এইভাবে দোয়া করছেন। হে বিরাদরান ইসলাম, আজকে আমরাও এইভাবে মানুষ জালসা জুলুস করে, মিলাদ মাহফিল অনেক কিছু করে, সেই জায়গায় হেদায়েতের কথাবার্তা বলা হয় যে ভাই আপনাদের নামাজ পড়তে হবে, নামাজ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কারণ দুনিয়া হচ্ছে মাত্র কয়েকদিনের, আজকে আছি, কখন আমাদের বডি থেকে আমাদের রূহ পরওয়াজ হয়ে চলে যাবে, এর মধ্যে পড়ে থাকবে, মানুষরা নিয়ে যাবে, কাফন দাফন করবে, কবরে একা থাকতে হবে। এইভাবে আমরাও মানুষদেরকে বলি, কিন্তু মানুষ বিরাদরান ইসলাম এখন এমন হয়ে গেছে, মাত্র টাকা কামানোর জন্য বিরাদরান ইসলাম নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে শুধু পৃথিবীর জন্য, যে পৃথিবী তাদের হাসিল করতে হবে। কিন্তু বিরাদরান ইসলাম যেই জায়গাটা হাসিল করা দরকার সেই জায়গা হাসিল করছে না। কারণ এই পৃথিবীর টাকা পয়সা যতদিন আমরা পৃথিবীর জমিনে বেঁচে আছি, ততদিন পর্যন্ত কাজ আসবে বিরাদরান ইসলাম, কিন্তু যখনই আমাদের ইন্তেকাল ঘটবে, তারপরে আর কোনো কাজে আসবে না। হে বিরাদরান ইসলাম, তাই বলছি, এখনো সময় আছে, আপনারা নিজের কাজকর্ম করুন, ঠিক আছে, কিন্তু টাইম টু টাইম আমাদের নামাজটা আদা করতে হবে। এটাই হচ্ছে আমাদের অমূল্য ধন, এটাই হচ্ছে আমাদের সঙ্গের সাথী, অন্ধকার কবরের বাতি।
এখনো অবস্থায় বেরাদান ইসলাম এইভাবেই প্রচার করছিলেন হযরত নূহ আলাইহিস সালাম ইসলাম ধর্ম। কিন্তু মানুষ যখন কলমা পড়ল না, রবের দরবারে দোয়া করলো, মালিক তোমার গজব নাযিল করে দাও, মানুষ কোন রকমই কোনো কথা শুনছে না। 1 বছর নয় 2 বছর নয় মালিক, আমি 80টা বছর ধরে তোমার কলমায়ে তাওহীদের দাওয়াত দিলাম, মানুষ হিদায়াতের মধ্যে আসছে না, রব তুমি গজব নাযিল করে দাও। তিনি দোয়া করলেন। বেরাদান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বললেন, হে আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম, তাহলে তোমাকে তো বাঁচতে হবে, যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে তো বাঁচতে হবে, যারা ঈমান নিয়ে আসেনি তাদের প্রতি আমি গজব অবতীর্ণ করে দেব, নাজিল করে দেব। তো বেরাদান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন দেখি বললেন, আমার পয়গম্বর তুমি একখানা নৌকা তৈরি করো, একখানা ভেলা কাস্তি তৈরি করো। বেরাদান ইসলাম, রবের দরবারে হযরত নূহ আলাইহিস সালাম আরজ করলেন, মালিক আমি যে কাস্তি তৈরি করব কোন কাঠ দিয়ে, এখানে দুটা মত আছে। বেরাদান ইসলাম, একজন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তুমি গাছ লাগাও, আর গাছ লেগে সেই গাছ যখন বড় হবে সেই গাছকে কেটে তুমি তক্তা বানাও। আর এক মতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তুমি একখানা কাজ করো, ওই দেখো না সমুদ্রের মধ্যস্থলে একখানা বালুচর জায়গা আছে, আর সেই জায়গাটার মধ্যে একটা বৃক্ষ অনেক লম্বা আছে, তুমি সেই বৃক্ষটাকে উঠিয়ে নিয়ে আসো। তুমি কি করো? ওই গাছটাকে উঠিয়ে নিয়ে আসো, ওই গাছ থেকে তুমি তক্তা তৈরি করো, আর তোমার নৌকা তুমি তৈরি করো। তো বেরাদান ইসলাম, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিশান দেহি দিলেন যে সমুদ্রের ওই বালুচরের মধ্যে একখানা বৃক্ষ আছে, তিনি সেই জায়গায় গিয়ে পৌঁছালেন। আর পৌঁছানোর পর দেখছেন যে নিশ্চয়ই একখানা বৃক্ষ আছে, কিন্তু এতটা সমুদ্রের মধ্যে এত জলকে পেরিয়ে ওই বালুচরের মধ্যে গিয়ে সেই গাছটাকে আনা, হযরত নূহ আলাইহিস সালাম রবের দরবারে আরজ করছেন, মালিক এই গাছটা আনা তো আমার জন্য অসম্ভব, আমি কেমন করে নিয়ে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন তখন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলছেন, হে আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম তুমি দেখো না সমুদ্রের মধ্যে একজন চলাফেরা করছে, সারা সমুদ্রের পানি তার 1 হাঁটু থেকে আর বেশি হয় না, এত বড় সে লম্বা। তার নাম হচ্ছে বেরাদান ইসলাম, তার নাম হচ্ছে হযরতে উন। বেরাদান ইসলাম, হযরতে নূহ আলাইহিস সালাম সেই উনকে ডেকে বলেন, ভাই তোমাকে আমার একখানা কাজ করে দিতে হবে। উনকে জানেন, সে ওই সমুদ্র থেকে এত বড় বড় মাছ, সমুদ্রের বড় বড় মাছ, এত বড় সে লম্বা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, এত লম্বা তাকে তৈরি করেছেন যে সমুদ্রের বড় বড় 10 কুইন্টাল 20 কুইন্টাল ওজনের এক একটা মাছ ধরে, আর তার হাতকে লম্বা করে দেয়, আর সূর্যের কাছে নিয়ে যায়, আর সূর্যের তাপে তাকে পাকিয়ে তাকে সিদ্ধ করে তারপরে সে ভক্ষণ করে। বেরাদান ইসলাম, এমন একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমুদ্রের মধ্যে তৈরি করে রেখেছেন, সারা সমুদ্রের পানি বেরাদান ইসলাম তার হাঁটু পর্যন্ত হয় না, এত বড় সে লম্বা। ও বেরাদান ইসলাম, হাঁটু অবস্থায় হযরতে নূহ আলাইহিস সালাম তখন তাকে বললেন, ভাই তোমার আমার প্রচুর দরকার আছে, ওই যে বৃক্ষটা দেখা যাচ্ছে, ওই যে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছটা তুমি আমাকে একটু এনে দাও। ও বেরাদান ইসলাম, তখন তিনি বললেন, হে পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আমি আমার সারাটা জীবনে এই সমুদ্রের বড় বড় মাছকে ধরে সূর্যের কাছে নিয়ে যাই, আর সূর্যের তাপে তাকে পাকিয়ে সিদ্ধ করে আমি খাই, কিন্তু আমার সারাটা জীবনে আমি কোনোদিন পেট ভর্তি আজ পর্যন্ত খেতে পেলাম না। তাহলে বেরাদান ইসলাম চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় তাকে সৃষ্টি করেছে। এক একটা মাছের কুইন্টাল 20 কুইন্টাল ওজন, এক একটা মাছ ধরেছে সূর্যের কাছে নিয়ে যায়, আর বেরাদান ইসলাম খায়, তারপরে কিন্তু তার পেট ভরে না, তারপরেও তার পেট ভরে না। তখন বেরাদান ইসলাম তিনি কি বলছেন যে, হে নূহ আলাইহিস সালাম, আমি তোমার কাজটা তো করে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি বলছেন? যে আমার একটা শর্ত আছে, এই শর্তটা তুমি যদি মঞ্জুর করে নাও, মেনে নাও, তাহলে ওই বৃক্ষটা আমি ওখান থেকে উঠিয়ে আপনার কাজ পর্যন্ত পৌঁছে দেব। বলে তোমার কি শর্ত বলো? বলে, হে নূহ আলাইহিস সালাম, আমি আমার সারাটা জীবনে কোনোদিন পেট ভর্তি খাবার খাই নাই, তোমার কাছে একটাই আরজ, আমি তোমার কাছে এক বেলার পেট ভর্তি খাবার খাবো, তুমি যদি এক বেলার পেট ভর্তি খাবার আমাকে খাওয়াতে পারো, তাহলে আমি তোমার সেই বৃক্ষটা উঠিয়ে এনে তোমার কাছে পৌঁছে দেব। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, শুধুমাত্র এক বেলার খাবারের তো
পেট ভর্তি খাওয়াতে হবে, আমি রাজি হয়ে গেলাম, যাও তুমি আমাকে সেই বৃক্ষখানা উঠিয়ে এনে দাও। বেরাদরান ইসলাম, তিনি গেলেন, একবার বামে ওই গাছটাকে বামে জোর লাগালেন, একবার ডানে, একবার আগে, একবার পিছনে। ওই গাছটাকে তার এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, গাছটাকে একবার উঠিয়ে এনে ঝাড় থেকে বেরাদরান ইসলাম তার পাশে এনে দিয়ে দিলেন। এবার বেরাদরান ইসলাম হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, এখান থেকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, কারণ তোমাকে তো আমার বাড়িতে খাওয়ার জন্য যেতেই হবে। এবার বেরাদরান ইসলাম, কথাগুলো ভালো করে বুঝবেন, ওই উন হযরত নূহ আলাইহিস সালামের বাড়ি পর্যন্ত বৃক্ষখানা পৌঁছে দিলেন। আর বেরাদরান ইসলাম পৌঁছে দেওয়ার পর এবার বললেন, ভাই তোমার ওয়াদা তুমি পূরণ করো, এক বেলা যে আমাকে পেট ভর্তি তুমি খাওয়ার জন্য ওয়াদা করেছিলে, এই এক বেলা আমার পেট ভর্তি আমাকে খাওয়াই দাও, আমাকে খাওয়াও। তখন বেরাদরান ইসলাম হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ভাই তুমি আমার মেহমান, তুমি বসো আমার বৈঠকখানার এই জায়গায় বসো, আর আমি বাড়িতে দেখি খাবারের কি আছে। হযরত নূহ আলাইহিস সালাম বাড়ির ভেতরে গেলেন, তার স্ত্রীকে বললেন, বিবি খাবার কি আছে একটু রেডি করো। তার বিবি বলছে, বাড়িতে তো বেশি কিছু খাবার নাই, মাত্র অল্প জবের আটা আছে, এই আটা টুকু আমরা রুটি তৈরি করে তারপরে খাবার খাবো। বেরাদরান ইসলাম হযরত নূহ আলাইহিস সালাম বাড়ির ভেতরে গেলেন, আর যাওয়ার পরে দেখছেন অল্প একটু আটা, এই আটা তার স্ত্রী রুটি পাকিয়ে মাত্র 3খানা রুটি তৈরি হলো। কয়খানা রুটি? মাত্র 3খানা রুটি তৈরি হলো। আর বেরাদরান ইসলাম ওই 3খানা রুটি একটা প্লেটের মধ্যে নিয়ে আর একখানা লাল কাপড় ঢেকে দিয়ে আর একখানা সঙ্গে দস্তরখান তার কাছে নিয়ে গেলেন। আর যাওয়ার পরে বেরাদরান ইসলাম ওই দস্তরখানে বিছিয়ে দিলেন, আর বিছিয়ে দেওয়ার পর ওই প্লেটখানা দস্তরখানের উপরে রেখে দিলেন, সমস্ত কিছু খাওয়ার ইন্তজাম করে দিলেন। এবার উন বলছে, ভাই তোমার খাওয়া কোথায়? তুমি যে ওয়াদা করেছিলে। বলে, খাওয়া তোমার জন্য রেডি আছে। বলে, কি আছে আমার জন্য খাওয়া? বলে, তোমার জন্য আমি রুটি পাকিয়ে নিয়ে আসছি। বলে, কতগুলো? বলে, তোমার জন্য 3টা রুটি নিয়ে এসেছি। বলে, তিনি কখন একটু মুস্কুরাতে শুরু করলেন, হাসতে শুরু করে দিলেন, যে হায় 3টা রুটি এত ছোট ছোট, আমি যে যতগুলো খাবার খাই আমার দাঁতের মধ্যে যেগুলো লেগে আছে এইগুলো যদি আমি খেলল করে বের করি, তোমার রুটিগুলোর মতো 40টা রুটি তৈরি হয়ে যাবে, আর তুমি আমাকে 3টা রুটি দিয়ে আমার মাজাক বানাচ্ছ। ও বেরাদরান ইসলাম, দেখুন না ইসলামের কত বরকত আছে, বিসমিল্লাহর কত বরকত আছে। হযরত নূহ আলাইহিস সালাম তখন তাকে বলছে, ভাই ওন তুমি একটি কাজ করো, তুমি যেমন আমাকে একটা শর্ত দিয়েছিলে, আমিও তোমার কাছে একটা শর্ত রাখলাম। তোমাকে আমি ওয়াদা করেছি, আমি একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বরের ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। আমি ওয়াদা করেছি যে তোমাকে পেট ভর্তি খাওয়াবো, তো আমি পেট ভর্তি তোমাকে খাওয়াবো, তুমি খেতেই থাকবে আর আমি দিতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। তুমি ইসলাম তাকে শর্ত দিলেন, ভাই তুমি খাবার পূর্বে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেতে শুরু করবে। এবার বেরাদরান ইসলাম হযরত নূহ আলাইহিস সালাম নিজের হাত দিয়ে ওই প্লেট থেকে লাল কাপড়টা হাটিয়ে তার দস্তরখানের মধ্যে একখানা রুটি দিলেন, ভাই তুমি রুটি খানা খাও। এবার হযরত উন ওই একখানা রুটি যখন খেতে শুরু করলেন, খেয়ে যান খেয়ে যান খেয়ে যান। বেরাদরান ইসলাম খেতে 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 এত খেলেন, একখানা রুটি তার খেয়ে আর শেষ হয় না। কিসের বরকত জানেন? শুধুমাত্র এই তাসমিয়ার বরকত, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত। তিনি খেলেন একটা রুটি, হযরত নূহ আলাইহিস সালাম তার প্লেটের মধ্যে আরো একটা দিলেন, আর একটা তিনি খেতে শুরু করলেন। আর খেতে খেতে ওই একটা রুটির মধ্যে থেকে অর্ধেকটা রুটি খাওয়ার পর তখন তিনি বলছেন, হে আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আমি আর খেতে পারবো না। কি বলছেন? যে আমি আর খেতে পারবো না। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ভাই তুমি না এখনই বললে যে তোমার দাঁতের মধ্যে যেগুলো খাবার লেগে আছে তুমি যদি সেগুলো খেলল করে বের করো, আমার রুটিগুলোর মতো 40টা রুটি হবে। তো তুমি 40টা হওয়া তো দূরের কথা, এই 2টা রুটি দিয়েছি, তুমি 1.5টা রুটি খেলে, একটার অর্ধেকটা খেলে, এই অর্ধেকটা আরো তুমি খেয়ে নাও, তুমি যত খাবে আমি তত দিতেই থাকবো। বেরাদরান ইসলাম, এবার চিন্তা করুন, একজন পয়গম্বরের হাতে আল্লাহ রাব্বুল আলামিন কত বরকত দিয়েছেন,
এই নূহ আলাইহিস সালামের যদি হাতের মধ্যে এত বরকত হয়, তাহলে আমার আখেরি নবী জনাবে মামিনার লাল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাতের মধ্যে বরকত হবে। বেরাদারানে ইসলাম, একবার চিন্তা করুন, 1.5টা রুটি খাওয়ার পর তিনি বলছেন যে আমার জীবনে আমি এতটা আর কোনোদিন খাই নাই। বেরাদারানে ইসলাম, এবার তিনি 1.5টা খাওয়ার পরে বলছেন যে হে আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আমি যদি আর একটু খেয়ে নেই, আমার টুটি পর্যন্ত চলে এসেছে, খেয়ে নেই, তাহলে আমার উল্টি হয়ে যাবে, অর্থাৎ বমি হয়ে যাবে, আমি আর খেতে পারবো না। আমার সারাটা জীবনে, আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আমার জীবনে এতটা খাবার কোনোদিন খাইনি, আজকে যতটা আমি পেট ভর্তি খাবার খেয়েছি। তাহলে বেরাদার ইসলাম, আমি আপনাদেরকে বোঝাতে চাই যে বিসমিল্লাহ শর্ত দিয়েছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমাকে খাবার খেতে হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত বেরাদার ইসলাম দেখুন কত বড় আছে। এই বিসমিল্লাহর মধ্যে কত আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত ভরে রেখেছেন। এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার 1.টা রুটিতে বেরাদার ইসলাম এত বরকত দিয়েছে, পেট ভর্তি খেয়ে নিল। যে এক এক দিনে বেরাদার ইসলাম 10 কুইন্টাল 20 কুইন্টাল 30 কুইন্টাল খাবার খায়, কিন্তু বেরাদার ইসলাম 100 গ্রামের করে একটা রুটি 150 গ্রাম খাওয়ার পর বিসমিল্লাহ বলে তার এত বরকত হয়ে গেল যে তার পেট ভর্তি, তার সারা জীবনে কোনোদিন খায়নি, সে অতটা খেয়ে নিছে। তাহলে বেরাদার ইসলাম, আমি সকলকে অনুরোধ করব, আপনারা যখনই খাবার খাবেন নিশ্চয়ই বিসমিল্লাহ কখনো ভুলবেন না। কারণ বেরাদার ইসলাম, এই বিসমিল্লাহ যদি আমরা ভুলে যাই, তাহলে শয়তান আমাদের খাবার সঙ্গে শরীক হয়ে যায়, আর আমাদের খাবার, তার খাবারটা যদি আমরা খাই বিসমিল্লাহ যদি না বলি, তাহলে নিশ্চয়ই আমাদের পেটের অসুখ হবে, আমাদের শরীর অসুস্থ হবে, আমাদের যে দিমাগ আছে, আমাদের যে ব্রেন আছে, ব্রেন কমে যাবে। বেরাদার ইসলাম, তাই অনুরোধ করছি, আপনারা যখন খাবারের খাবেন বেরাদার ইসলাম কিন্তু বিসমিল্লাহ কখনো ভুলবেন না। কারণ বিসমিল্লাহর কত বরকত, বিসমিল্লাহর মধ্যে কত রহমত আছে, বিসমিল্লাহর মধ্যে আল্লাহর কত বরকত আছে। এই বরকত নিয়ে আপনারা খাবেন। আর বেরাদার ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম কেউ বলতে ভুলবেন না। সমস্ত মুমিন মুমিনাদের কাছে আমি অনুরোধ করি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবেন। যাই হোক, যা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।